নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে এলাম কাতলা মাছের একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো এই কাতলা মাছের কালিয়া মানেই কিন্তু একটা রিচ ফ্লেভারযুক্ত রেসিপি, যেটা কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। তো দেখো, এর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আমি একটু এই মাখানো মাছের মধ্যে না আমি একটু লেবুর রস অ্যাড করছি। এটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমি লেবুর রসটা অ্যাড করে নিচ্ছি। তো চলো এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। তো এর মধ্যে দেখো, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন এগুলো আমি বেটে নেব, এবং পেঁয়াজ, টমেটো। আর দেখো, আমি কিছু কাজু বাদাম নিয়েছি। তো এই কাজু বাদাম আর দই, এটাও কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। তারপর দেখো, আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু মাছের কালিয়া মানেই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কিপটেমি করলে কিন্তু এই জায়গায় চলবে না। তো এইবার দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখো, এক পিঠটা যখন ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য দিকটা ভাজার জন্য উল্টে দিলাম। তো মাছগুলো কিন্তু নেড়ে চেড়ে অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো, এই মাছগুলো আমার একইভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর দেখো, এই তেলেতেই আমি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। তো এই মশলাটা একটু ভেজে নেব। এবার দেখো, দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো বাটা। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর 2 মিনিট একটু সময় নিয়ে একটু কষে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তো একটু নেড়ে ছেড়ে একটু ভালো করে কষে নিচ্ছি। তো এইবার দেখো, আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবং দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এই জায়গায় বেশি পরিমাণে দিতে হবে, কারণ কালারটা তবেই লাল হবে। তো এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ সেই পরিমাণে কিন্তু আমি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবং দিলাম 1 চামচ চিনি। তো এই মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে আমি মশলাটা কিন্তু 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তো
তো এইবার দিয়ে দিচ্ছি আমি দই এবং কাজু বাদাম বাটার মিশ্রণটি। এবার পুরো মশলাটাকে একটু সময় ধরে কষে নিতে হবে, 2 থেকে 3 মিনিট সময় ধরে কষে নিতে হবে ভালো করে, যাতে কাঁচা গন্ধটা পুরো কেটে যায়। তো দেখো আমি একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। চলে এলাম 2 থেকে 3 মিনিট পরে। দেখতেই পাচ্ছ উপরে তেলটা কিন্তু পুরোপুরি ভেসে উঠেছে। তো মশলাটাও কিন্তু আমার কষা হয়ে গিয়েছে। তো এইবার আমি দিয়ে দিলাম জল। দই আর কাজু বাদাম বাটার যে মিশ্রণটা ছিল, তো সেই বাটিতেই আমি জল দিয়ে দিলাম। তো এইবার দেখো মিশ্রণটা যখন একটু ফুটে যাচ্ছে, ফুটে যাওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। দেখো আমার হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। তো এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিট। দেখো চলে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে কাতলা মাছের কালিয়া। তো এইবার আমি গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো তারপর দেখো 5 মিনিট পর আমি তুলে নিয়েছি, ঢেলে নিয়েছি একটা জায়গাতে প্লেটে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এই রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই রেসিপিটা অবশ্যই গরম সাদা ভাতে বা পোলাওয়ের সাথেও তোমরা সার্ভ করতে পারো।